আজ আমরা ডুব দেব ডব্লিউ.বি. ইয়েটসের লেখা অন্যতম সেরা কবিতা বাইজেন্টিয়ামের রহস্যময় জগতে। এটা শুধু একটা কবিতা নয়, এটা শিল্প আর অমরত্বের খোঁজে একটা আত্মার অসাধারণ এক জার্নির গল্প। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কেমন হতো যদি জীবন আর মৃত্যুর ওপারে আত্মার জন্য একটা নিখুঁত চিরস্থায়ী শহর থাকত। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের আলোচনা, যা আমাদের এক অন্যরকম জগতে নিয়ে যাবে। কবিতাটা শুরুই হচ্ছে কি দারুণ কিছু লাইন দিয়ে। তারার আলো বা চাঁদের আলোয় ভরা গম্বুজ মানুষের সব কিছুকে, তার সব জটিলতাকে, শিরায় বয়ে চলা রাগ আর নোংরামিকে ঘৃণা করে। মানে শুরুতেই কবি পার্থিব জগতের যত বিশৃঙ্খলা, যত জটিলতা সবকিছু থেকে একটা দেয়াল তুলে দিচ্ছেন। তো গভীরে যাওয়ার আগে চলেন ঝটপট কিছু বেসিক তথ্য দেখে নিন। এটা লিখেছেন বিখ্যাত আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস ১৯৩০ সালে। মাত্র ৫টা স্তবকের এই কবিতাটার সুরটাই কিন্তু ভীষণ রহস্যময় আর আধ্যাত্মিক, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবির ভাবনা কোন দিকে ছিল। দেখুন, ইটস এখানে দুটো একেবারে আলাদা দুনিয়ার ছবি এঁকেছেন। একদিকে আমাদের এই মানব জগৎ, একদম হট্টগোলে ভরা, জটিল আর ক্ষণস্থায়ী। কবি একে বলছেন ক্রোধ আর কাদা। আর ঠিক তার উল্টো দিকে আছে বাইজেন্টিয়াম, একটা পারফেক্ট আধ্যাত্মিক চিরন্তন জায়গা, শিল্প আর জ্ঞানের পীঠস্থান। তো এই আত্মার জার্নিটা শুরু হচ্ছে কিভাবে? প্রথম ধাপে এই পার্থিব জগৎকে না বলে দেওয়া, এই কোলাহল ভরা ফিকে হয়ে আসা বাস্তবতা থেকে বিদায় নেওয়ার মাধ্যমে। একদম প্রথম স্তবকে কি হচ্ছে, দিনের যত সব এলোমেলো অসম্পূর্ণ ছবি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। শহরের হইচই কমে আসছে, রাত নামছে, আর ঠিক তখনই যেন একটা নতুন অন্যরকম জগৎ জেগে উঠছে। ব্যাপারটায় পরিষ্কার একটা ইঙ্গিত আছে, পার্থিব জগৎ ছেড়ে আধ্যাত্মিক জগতে পা রাখার। ওকে, পার্থিব জগৎ তো পেছনে ফেলে আসা হলো। এবার চলুন ঢুকে পড়া যাক সেই অদ্ভুত রহস্যময় শহর বাইজেন্টিয়ামে। এখানে দেখা হবে এমন সব সত্তার সাথে যা মানুষের কল্পনারও বাইরে। কবি এখানে এক অতি মানবীয় সত্তাকে স্বাগত জানাচ্ছেন, আর তাকে বলছেন জীবনের মধ্যে মৃত্যু, আবার মৃত্যুর মধ্যেই জীবন। মানেটা কি? মানে হলো এটা এমন একটা কিছু যা সাধারণ জীবন মৃত্যুর নিয়মের বাইরে, যা আমরা সচরাচর বুঝি না। আর এখন আসছে এই কবিতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত সিম্বলটা, সোনালি পাখি। এটা হলো নিখুঁত অমর শিল্পের এক দারুণ প্রতীক। কোনো জীবন্ত পাখির মতো নয়, এই সোনার কারুকাজ প্রকৃতির নিয়মকে হার মানায়। এর কোনোদিনও মৃত্যু নেই। এই যে সোনার পাখি, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর একটা জিনিস না, এর পেছনে অনেক গভীর মানে আছে। যেমন এটা আমাদের দেখাচ্ছে যে আর্ট বা শিল্প কিভাবে অমরত্ব তৈরি করতে পারে। এটা প্রকৃতির জন্ম মৃত্যুর চক্রের বাইরের এক পারফেকশনের কথা বলছে, এক চিরন্তন অপরিবর্তনীয় সৌন্দর্যের কথা বলছে। জার্নির পরের ধাপে যাওয়া যাক। এখানে ঘটছে আসল ট্রান্সফরমেশনটা। চতুর্থ স্তবকে আমরা দেখব আত্মার পরিশুদ্ধি বা পিউরিফিকেশনের এক অদ্ভুত সুন্দর প্রক্রিয়া, যা ঘটছে আগুনের শিখায়। দেখেন, এই শুদ্ধ হওয়ার ব্যাপারটা কিভাবে হচ্ছে। ১. আত্মারা তাদের দুনিয়ার সব ঝামেলা, সব লড়াই পেছনে ফেলে আসে। ২. তারা সম্রাটের রাজসভায় এক আশ্চর্য আগুনে নাচতে শুরু করে। কিন্তু ভাববেন না এই আগুন পুড়িয়ে ছাই করে দেয়। না, একদমই না। এই আগুন আসলে সব ময়লা, সব রাগ জটিলতা পুড়িয়ে সাফ করে দেয়। আর শেষে তারা পুরোপুরি বদলে গিয়ে এক নতুন চিরন্তন আধ্যাত্মিক রূপ পায়। আর এখন আমরা পৌঁছে গেছি যাত্রার একদম শেষ পর্বে। এখানে বদলে যাওয়া আত্মারা তাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে আর চিরদিনের মতো জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাচ্ছে। কিভাবে তারা এই চক্র থেকে বেরোচ্ছে? ডলফিনের পিঠে চড়ে। তারা পার হচ্ছে ঘণ্টাপীড়িত সমুদ্র। মানে কি? মানে হলো আমাদের এই মানব জীবন, যেখানে সময়, কষ্ট ও বিশৃঙ্খলা লেগেই আছে। আর ডলফিনগুলো, ওরাই হলো গাইড, যারা এই যন্ত্রণার সাগর পার করে নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। আর শেষমেশ তারা কোথায় পৌঁছাচ্ছে? সম্রাটের সোনার কারখানায়। এটাই হলো সেই ঐশ্বরিক জায়গা যেখানে আত্মারা তাদের চূড়ান্ত অমর রূপটা পায়। বাইজেন্টিয়ামের শান্ত স্থির মার্বেল মেঝেতে এই রূপান্তরটা সম্পূর্ণ হয়, যা আমাদের পৃথিবীর বিশৃঙ্খলার ঠিক উল্টো। তো আমরা পুরো জার্নিটা দেখলাম। এখন চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে। শিল্প, আত্মা আর অমরত্ব, এই কবিতার মূল সুরগুলো কি? তাহলে মূল বিষয়গুলো কি কি? ১. আমাদের এই হট্টগোলের জীবন আর শান্ত মৃত্যুর মধ্যে যে দ্বন্দ্ব। ২. আত্মার একটা আরও ভালো আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে যাওয়া। ৩. শিল্পের সেই আশ্চর্য ক্ষমতা যা অমরত্ব তৈরি করতে পারে। আর সবশেষে মানুষের ভেতরে সে তীব্র ইচ্ছা সব সমস্যা আর এই শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার।
এই পুরো কবিতাটা কিন্তু কয়েকটা দারুণ প্রতীকের ওপর দাঁড়িয়ে আছে। যেমন বাইজ্যান্টিয়াম হল সেই স্বপ্নের জগৎ, সোনার পাখি হল অমর শিল্প, আগুন দিয়ে হচ্ছে শুদ্ধিকরণ, আর ডলফিন পার করে নিয়ে যাচ্ছে। আর এগুলোর ঠিক উল্টো দিকে কি আছে? রক্ত আর কাদা, মানে মানুষের জীবনের যত বিশৃঙ্খলা আর যন্ত্রণা। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের কি বলতে চায়? বলতে চায় যে শারীরিক জীবনের যে সীমাবদ্ধতা তা পেরিয়ে যাওয়া সম্ভব। কিভাবে? শিল্প আর আধ্যাত্মিকতার পথ ধরে এক উচ্চতর, এক চিরন্তন সত্তায় পৌঁছানো যায়। কিন্তু সবকিছু শেষে ইয়েটস আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছেন। এই যে আমাদের অপূর্ণ পৃথিবী, এখানে শিল্পের মাধ্যমে পারফেকশন বা পরিপূর্ণতা খোঁজার চেষ্টা, এর আসল মানেটা আসলে কি? ভাবনার বিষয়, তাই না?